এর দৃষ্টি পৃষ্ঠা 16 নম্বর অঙ্কটা করব। 16 নম্বর অঙ্ক করার জন্য আমরা উৎপাদক বিশ্লেষণে f of x এটা ধরে নিব। হ্যাঁ, ধরার পরে x এর মান আমার কত বসালে 0 হয়। আমি এই মানটা ক্যালকুলেটরে বসানোর সিস্টেম আছে, ক্যালকুলেটরে বসিয়ে আমরা মানগুলো বসাতে পারবো। x এর মান প্রথমে আমরা কত বসাবো, 1 0 হয় কিনা দেখব, তারপর -1 বসাবো 0 হয় কিনা দেখব, তারপর +2 বসাবো 0 হয় কিনা, -2 বসাবো 0 হয় কিনা। এইখানে এই মানগুলো x এর জায়গায় 1 -1 2 -2 বসাবো 0 হয় কিনা। আমাদের 0 হয় না, যদি না হয় তাহলে হাফ বসাবো। তো -1/2 বসাবো, -1/2 বসালে এই পুরো মানটা কত হয়, 0 হয়। সেই ক্ষেত্রে আমি এখানে লিখব x -1/2 হলে f of x কত হয়, 0 হয়। তখন উৎপাদকটা কত হয় সেটা কিন্তু আমরা জানি না। উৎপাদকটা বের করতে গেলে মনে রাখবা x কত বলছি, -1/2 এটা বলছি না, এটা বসালে তো 0 হয়। এই -2টা আমার নিচে 2 আছে, এটা ওই পাশে চলে গেলে 2x হয়, হয় না? এই দুটো ওই পাশে চলে গেলে কি হয়, 2x। এবার 1টা যদি এই পাশে আসে +1 এই পাশে কত থাকে, 0। এই উৎপাদকটা কি 2x + 1। আগে আমগুলা কি ধরতাম, কি x কত ধরতাম, 1 হইতো, -1 ধরতাম না। উৎপাদক কি x প্লাস কত হইতো, 1 হইতো না। তো এখানেও x + 1টা কেন হয়, এই 1টাকে ওই পাশে নিয়ে যাবা +1, ঠিক আছে? এটা উৎপাদক ক্লিয়ার। তাহলে -1 হলে কি হয়, +1, আর +1 হলে কি তো x - 1 হয়। তো সেই ক্ষেত্রে এখানে যখন হাফ থাকবে, -1/2 থাকবে, সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করে নিব। এই 2টা নিচে ভাগাকার আছে, ওই পাশে চলে গেলে কি একটা চলে যাবে, গুণাকারে। আর এই -1টা এবারে আসছে +1। তাহলে উৎপাদক আমার কি 2x + 1। তাহলে উৎপাদক আমার কত হইছে, 2x + 1। f of x এর একটি উৎপাদক, f of x এর একটি উৎপাদক হবে। এই কথাটা লিখে দিতে পারো। এবার আমি ওইটাকে আমি f of x এর কাজটা আমি করে নেব। এখানে 15x² - x - 2। এখন দেখো সমান চিহ্ন দিয়ে কয়টা লিখবো আমরা, 2x + 1। উৎপাদকটা কয়টা লিখবো, 2x + 1 3টা, কারণ আমার কিউব আছে কয়টা, 3টা। কিউব 3টা পাওয়ার x এর পাওয়ার 3 আছে, 3টা লিখবো। 2x + 1 2x + 1 2x + 1 কয়টা লিখছি আমরা, 3টা লিখছি। এবার এমন ভাবে আমরা এটাকে লিখবো, উপরে প্রথম পদ থেকে আমরা কত আছে, প্রথম পদের মতো বানাইতে হলে এখানে লিখতে হবে। আগে তাকাবো উপরে, তারপর নিচে, তারপর মাঝখানে লিখবো। উপরে নিচে মাঝখানে একটা চাপও দেখা যাবে। 18x³ এখানে আমি কত লিখলে এটা হবে, 9x², তাই না? 9x² লেখার পরে এটার সাথে এটা গুণ করব, 9 × 18 18x³ বুঝতে পারছি। এখন 9x² সাথে আবার এটা গুণের বাকি আছে, কত হবে, 9x² হবে। গুণের কাজ শেষ হলে কই তাকাইতে বলছি, উপরে। উপরে এখানে দেখো 9x², এখানে আছে কি 15x², কয়টা কম আছে, +6টা লিখতে হবে নাকি, 6x²। 6 লিখতে তো 9 হয়। ব্যাস, এখন এটা যেখানে লিখছি সেইটাই তোমার এখানে লিখতে হবে। এমন ভাবে লিখবো, প্লাসের জায়গায় প্লাস দিব, এমন ভাবে লিখবো যাতে এটার সাথে গুণ করলে এটা হয়। তাহলে 3 লিখতে হবে, এটার সাথে গুণ করলে যাতে এটা হয়। এটাই লিখবো, কিন্তু গুণ করতে গেলে যাতে এটা পাওয়া যায়, 3x লিখতে হবে নাকি। x লিখলে 3 × 6 6x² হয়, তাই না? এবার এটার সাথে এটা গুণ বাকি আছে 3x। গুণের কাজ শেষ, কই তাকাবো, উপরে। এখানে আছে -x আর এখানে আছে +3x। তাহলে কত লিখলে -x হবে, -4x লিখবো। দেখো তো ক্যালকুলেশন করে 3x - 4x - x হয় কিনা, বুঝছে? কারণ প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে। এই -4x কে লিখতে হবে, এখানে লিখতে হবে মাইনাস, এই 4x টা আমরা এখানে লিখব। এমন ভাবে লিখবো যাতে গুণ করলে আমার এইটা হয়, 2 লিখলেই হয়ে যাবে। যদি গুণে 4 4x, ক্লিয়ার? এখন প্লাসে মাইনাসে কি হয়, -2 কে 2। যখন দেখবা এখানেও -2 এখানেও -2 সেম পাওয়া গেল, তাহলে তোমার কাজ করাটা সঠিক হচ্ছে। এবার কমনের কাজ, মোট পদ 3টা, একটা 2টা 3টা। এই 3টা পদে কি কমন যায়, 2x + 1। বাকি রইল কত, 9x² + 3x - 2। এইটাই आंसर। কিন্তু যখন তোমার এটা মিডল টার্মে যাবে, মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম না গেলে এভাবে উত্তরটা রেখে দিতে হবে। আমি জানি না এটা মিডল টার্ম যায় কিনা, দেখি নাই, দেখি মিডল টার্ম যায় কিনা।
কেউ একজন অ্যানসারটা দেখো, তাহলে আমাদের সময়টা বাঁচবে। 9 দুগুণে কত হয় মিলটা করতে গেলে আগে গুণ করতে হয়। 9 দুগুণে 18 x স্কয়ার। মিলটা করতে গেলে নিয়ম কি? প্রথম পদ আর লাস্টের পদ কি করতে হয়? গুণ করতে হয়। 9 দুগুণে 18। উত্তর কি এটা রাখছে? মিলটা করছে, তাই তো? হ্যাঁ, 9 দুগুণে 18 18 x স্কয়ার লিখবো আমরা। কারণ সংখ্যাটা নিব শুধু 18 কে আমরা কিভাবে লিখতে পারি? 1 into 18 2 into 9, তাই না? 9 দুগুণে 18, আবার 3 6 18 হয়। আর কোন কিছুতে 18 হয়? হয় না। এখন এই দুটো যোগ বা বিয়োগ করব, মাঝখানে 3x হয় কিনা? হয়। 18 আর 1 যোগ করলে 19, বিয়োগ করলে 17, 3x হয়? হয় না। আবার 9 দুগুণে 18, 9 আর 2 যোগ করলে হয় 11, বিয়োগ করলে হয় 7, এটা হয়? 3x হয়? এইটাও বাদ, দুইটাই বাদ। এবার এই দুইটা যোগ করলে হয় কত? 9, কিন্তু বিয়োগ করলে কত হয়? 3 হয় না? তার মানে এটা নেওয়া যাবে। মেলটা করতে হবে এইভাবে। 9x স্কয়ার যা আছে তাই রাখবো, -2 যা আছে তাই রাখবো। রাখার পরে এই দুটো সংখ্যাকে আমি বসাবো, 3 আর 6। চলক কি দিব? এই চলকটা দিয়ে দেব এখানে, এখানে। এখন প্লাস যেহেতু আছে, তাহলে বড়টার সামনে দিব প্লাস আর ছোটটার সামনে দিব কি? মাইনাস। তুমি বলতে পারো স্যার আমি 6টা যদি আগে লিখি আর 3টা পরে লিখি, 6টা আগে লিখি 3টা পরে লিখি, একই কথা, শুধু চিহ্নগুলো ঠিক রাখতে হবে। ঠিক আছে? আগে লিখতে পারো, পরে লিখতে পারো, সমস্যা নেই। এখন দেখো এই দুইটা যোগ বিয়োগ করতে এটা হয় কিনা? অবশ্যই হয়। 6x আর প্লাস মাইনাস 3x, কত x হয়? প্লাস 3x হয়। এবার তুমি কমন নিবা, অর্থাৎ মিডল টার্মটা কি? এই দুইটা যোগ করলে, যোগ বিয়োগ করলে যাতে মাঝখানেরটা পাই, আর এই দুইটা গুণ করলে যাতে আমার এটা পাওয়া যায়। এই দুইটা গুণ করলে আমার কিন্তু চিহ্ন সহকারে দেখো, এখানে 9x স্কয়ার, এখানে -2x স্কয়ার, গুণ করলে কিন্তু -18x স্কয়ার ছিল। আর এই দুইটা গুণ করলে দেখো -18x স্কয়ার হয়। 3 6 18, প্লাসে মাইনাসে -18, আর x আর x গুণ করলে -18x স্কয়ার হয়। এবার কমনের কাজ, এই দুটো থেকে কি কমন যায়? 3x কমন যায়। যায় না এই দুটো থেকে? থাকবে তো 3 1, সরি, এই দুটো থেকে কমন যায় কত? 3x। থাকবে কত? 3x মাইনাস এই দুটো থেকে কমনের পরে কি থাকবে কত? 1। এখন গুণ করে দেখো এটার সাথে মিলে কিনা? অবশ্যই মিলে। এই দুটো থেকে কি কমন যায়? 2 কমন যায়। 2 কমন গেলে থাকে কত? 3x মাইনাস 1। ব্যাস, একজন অ্যানসারটা বাইর করে মিলা দেখো তো মিলছে কিনা? 2x প্লাস 1, আর এই দুটো থেকে কমন যায় 3x মাইনাস 1, তাই কত? 3x প্লাস 2। এটাই অ্যানসার, শুধু একটু সাজায় লিখছে বইয়ে হয়তো বা। ঠিক আছে? এটাই অ্যানসার। এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো।